ওকে, আমরা একটু ক্লাসে চলে আসি। আচ্ছা, গত ক্লাসে আমরা বিজনেস ম্যানেজার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা শিখছিলাম। বিজনেস ম্যানেজার কি জিনিস, কেন দরকার পড়ে সেটা জানি। কিভাবে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করে সেটা জানি, এবং ক্রিয়েট করার পর ফার্স্ট যে কাজটা হয় সেটা আমরা শিখছি। এবং একটা বিজনেস ম্যানেজার সেটা মূলত যে কারণে ব্যবহার হয় যে কোনো একজন ব্যক্তির অনলাইনে কিছু বিজনেস আছে, ওয়েবসাইট আছে, পেজ আছে, সে চায় অনলাইনের মাধ্যমে তার প্রোডাক্টগুলো সেল করতে, বিক্রি করতে। তার জন্য আমরা কি চালাবো? বিজ্ঞাপন চালাবো। দিস ইজ পেইড ক্যাম্পেইন। পেইড ক্যাম্পেইন দ্যাট মিনস অ্যাডস ক্যাম্পেইন চালাবো। অ্যাডস ক্যাম্পেইন রান করতে গেলে যার অ্যাডস ক্যাম্পেইন চালাবো তার থেকে আমাদের এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হবে। এখন বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনি নিলেন, সেটাও ঠিক আছে। বিজনেস ম্যানেজার ধরে নেন একটা বক্সের মতন, একটা বাক্সর মতন বক্স। এই বিজনেস ম্যানেজারের ভিতরে অনেকগুলো টুলস থাকে। এই টুলসগুলো যদি না থাকে, একটা ইলেকট্রিশিয়ান আপনাকে একটা টুলস দিল, বলল যে একটা বক্স দিল, বলল যে এই বক্সটা নিয়ে যান, তারপরে আপনি ইলেকট্রিসিটির কিছু কাজ করতে পারবেন। এখন আপনি বক্সগুলো দেখলেন, তার ভিতরে যে টুলসগুলো থাকার কথা সেটা নেই, তাহলে বক্স দিয়ে কি কিছু করতে পারবেন? ওই বক্সের কোনো মূল্য আছে তখন? যদি ওই বক্সের ভিতরে টুলস না থাকে এবং সেই টুলস দিয়ে যদি আপনি আপনার কার্যক্রম কমপ্লিট না করতে পারেন, তাহলে তো ওই বক্সের কোনো মূল্য নাই, তাই না? ওই বক্সের মূল্য তখনই হবে যখন ওই বক্সের ভিতরে সকল টুলসগুলো থাকবে। ঠিক সিমিলারলি, আমরা যে বিজনেস ম্যানেজারটা নিব বায়ারের কাছ থেকে, সেইটার ভিতরে যদি কোনো টুলস না থাকে, তাহলে সেই বিজনেস ম্যানেজার দিয়ে কিছুই করা যাবে না। ডেড। রাইট? এই জন্য আমরা বলছিলাম যে একটা বিজনেস ম্যানেজার দিয়ে বিজ্ঞাপন রান করার জন্য, বা একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস যদি বায়ার আমাদেরকে দেয়, তাহলে সেটা দিয়ে কাজ করার জন্য মূলত কয়টা জিনিস আমাদের চেক করে নিতে হবে, বা কয়টা জিনিস থাকা খুবই অত্যাবশ্যকীয় বা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তিনটা জিনিস। তিনটা জিনিস, রাইট? সেই তিনটা জিনিস কি কি? একটা হলো পেজ, আর এক পেজ অ্যাড করা আছে কিনা বিজনেস ম্যানেজারে, ভালো কথা। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা, যদি থেকে থাকে সেই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ব্যাংকের কার্ড যুক্ত করা আছে কিনা, সেটা আমাদের দেখতে হবে। অনেক সময় অ্যাড অ্যাকাউন্টই ক্রিয়েট করা থাকে না, তাহলে তো সেখানে কার্ড থাকার প্রশ্নই নেই, তাই না? অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বাট কার্ড অ্যাড করা নাই, সেটা আমাদের দেখতে হবে। তাহলে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, যে একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাওয়ার পর বাইরের কাছ থেকে মূলত তিনটা জিনিস আমাদেরকে চেক করে নিতে হবে। নাম্বার ওয়ান, পেজ আছে কিনা বিজনেস ম্যানেজারে অ্যাড করা। নাম্বার টু, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা বিজনেস ম্যানেজারে। নাম্বার থ্রি, সেই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ব্যাংক কার্ড অ্যাড করা আছে কিনা। চেক করে যদি দেখি, তাহলে মোটামুটি আমরা পেয়ে গেছি, ইম্পর্টেন্ট তিনটা জিনিস পেয়ে গেছি। এছাড়া যদি পিক্সেল লাগে, এটা লাগে, সেটা লাগে, সেটা চেয়ে নেবো, সমস্যা নাই। যে তিনটা জিনিস থাকাটা গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? এখন এই বিজনেস ম্যানেজার, এটা এই পর্যন্ত কিন্তু আমরা শিখছিলাম, তাই না? আচ্ছা, আজকের টপিক্সটা যেটা, সেটা হচ্ছে বিজনেস ম্যানেজার, কিভাবে আমরা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিব বায়ারের কাছ থেকে। ধরে নেন একটা বায়ার আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিতে হবে। আপনি জানেন বায়ারের সাথে কথা বলা, ধর সাপোজ, আমি আবার একটু প্রথম থেকে বলি। কোনো একটা বায়ারের সাথে আপনার কথা হচ্ছে, মেসেজ। তো বায়ার বলছে, দেখো এই আমার একটা বিজনেস আছে, সেই বিজনেসটা আমি বিজ্ঞাপন চালাতে চাচ্ছি, তুমি কি পারবা? তখন আপনি বলছেন, হ্যাঁ অবশ্যই পারবো, আমি তো ট্রেনিং করা, আমি অবশ্যই পারবো বিজনেস ম্যানেজার, তোমার বিজনেসটাকে আমি বিজ্ঞাপন বা পেইড অ্যাডস ক্যাম্পেইন রান করতে। তা তোমার বিজনেসটা কি? দেখে ওয়েবসাইট দাও তো। তো বায়ার আপনাকে ওয়েবসাইট দিল, আপনি দেখলেন যে ও আচ্ছা, সাপোজ বায়ার ওইখানে মনে করেন যে জুতা বিক্রি করে, আপনি বললেন আচ্ছা, ভেরি গুড শু, তোমার ওয়েবসাইটটা খুব ভালো। আমি যা দেখলাম আমার পূর্ব অভিজ্ঞতা থেকে, আমি আপনার বিজনেসটাকে আমি অনলাইনে বিজ্ঞাপন চালাই দিতে পারবো। তাহলে কত ডলার চাও? সাপোজ আপনি বললেন $100, বায়ার বলে ইটস ওকে, ডিল ফাইনাল, অর্ডার দিয়ে দিল। এরপর আপনি কাজ শুরু করবেন। এখন কাজ শুরু করার জন্য আপনি তার কাছে কি চাবেন? একদম তার কাছে সোজা সাপটা বিজনেস ম্যানেজার চাবেন, যে স্যার প্লিজ গিভ মি ইউর বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, দেন আই ক্যান স্টার্ট ইউর জব। আপনি আপনার বিজনেস ম্যানেজারটা আমার দেন, আমি শুরু করে দিই। কারণ আপনি তো আপনার বিজনেস ম্যানেজারের কাজ করবেন না, আপনি করবেন বায়ারের বিজনেস ম্যানেজারে। তো বায়ার কাছে বিজনেস ম্যানেজার চাইলেন, তো বায়ার বললো যে বিজনেস ম্যানেজার কিভাবে তোমার দেবো, আমি তো এটা বুঝতে পারতেছি না। এটা বলতেই পারে। তাহলে আজকের ক্লাসটা হচ্ছে সেই ক্লাস,
এই ক্লাস দিয়ে আমরা শিখব যে কিভাবে একজন ব্যক্তির বিজনেস ম্যানেজার আর একজন ব্যক্তির কাছে পাঠায়। অর্থাৎ আজকের আমরা শিখব হাউ টু গিভ অর গেট বিজনেস ম্যানেজার অ্যাক্সেস। আমি যদি কাউকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে পারি, তাহলে তো আমি জানি যে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আসলে বায়ারের কাছ থেকে কিভাবে নেব। ধরুন বায়ার আপনাকে বললো যে ভাই, আমার বিজনেস ম্যানেজার আছে, কিন্তু আসলে কিভাবে দিতে হয় তা তো আমি জানি না। তখন আপনি বললেন যে ঠিক আছে, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি, প্লিজ কাম টু জুম, উই ক্যান মেক এ বিজনেস মিটিং। আপনি বায়ারকে অফার করলেন যে আসেন আমরা একটা জুমে একটা মিটিং করি। এই মিটিংয়ের মাধ্যমে আমি আপনার কম্পিউটারের স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে ইনস্ট্রাকশন দেবো, বা আমি বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিয়ে দেবো আমার প্রোফাইলে। এরপর কি করলেন, তার সাথে মিটিংয়ে গিয়ে তাকে সুন্দর করে ইনস্ট্রাকশন দিলেন যে এইভাবে 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 বিজনেস ম্যানেজারটা তুমি আমার পাঠায় দাও, তাহলে আমার কাছে চলে আসবে। অথবা তার কম্পিউটারে আপনি নিজে নিজেই মাউস অ্যাক্সেস নিয়ে ক্লিক করে করে তার কম্পিউটার থেকে তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনি আপনার প্রোফাইলে বা আপনার কম্পিউটারে পাঠিয়ে দিলেন। ক্লিয়ার? তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকেরা ছোট্ট একটা ক্লাস নেব, খুবই গুরুত্বপূর্ণ, সবাই মনোযোগ সহকারে বিষয়টা দেখে নেবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাজ কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এই কাজটা যদি না জানেন। অর্থাৎ একটা বিজনেস ম্যানেজার কিভাবে অন্যকে দিতে হয়, ধরে নেন আজকেরা মাহফুজের বিজনেস ম্যানেজার মাহফুজ আমাকে দিবে, সেইভাবে আমরা কাজটা দেখব। মাহফুজ মনে করেন যে বায়ার, আমি হচ্ছি সেলার। আমি মাহফুজকে বললাম স্যার, আপনার বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমাকে, আমি দেবদাস, আমাকে পাঠায় দেন। মাহফুজ আজকেরা তার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমাকে পাঠায় দেবে এবং আমি সেটা দেখব। সো আমি আমার স্ক্রিনটা এখানে স্টপ করতেছি। মাহফুজ আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করেন, জাস্ট লাইক দিস। জাস্ট ইমেজিন মাহফুজ ইজ আওয়ার বায়ার। এখন মাহফুজের সাথে আমার মিটিং হচ্ছে। এখন মাহফুজের স্ক্রিনে গেছি, বেশ ভালো কথা, আমি তার কাছে কন্ট্রোল চাচ্ছি, কন্ট্রোলটা দিন, অ্যাপ্রুভটা দেন। ওকে। তো এই মুহূর্তে ধরে নেন এই হলো বায়ারের, আচ্ছা বায়ারের ফেসবুক আমি দেখতে পারতেছি। আমি এখন কোথায় যাব? বিজনেস ম্যানেজারে। তাহলে বিজনেস ম্যানেজারে কি লিখে যাইতে হয় এটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন। বিজনেস ম্যানেজারে কিভাবে ঢুকতে হয়? business.facebook.com, business.facebook.com, এখানে যাইতে হয়। আমি বিজনেস ম্যানেজারে চলে গেলাম, দেখেন এখানে বিজনেস ম্যানেজার দেখা যাচ্ছে। আমি একটু সেটিংসে ক্লিক করি, আমরা সেটিংস অপশনে যাব। সেটিংসে ক্লিক করলাম, বিজনেস পোর্টফোলিওতে চলে আসছি। এখন কথা হচ্ছে কোন বিজনেস পোর্টফোলিও আমরা সিলেক্ট করব এখান থেকে। বলেন তো আমরা কোনটা বানাইছিলাম? এখানে ক্লিক করি, দেখেন এখানে, এখানে বিজনেস আমরা কোনটা বানাইছিলাম খেয়াল আছে? মাহফুজ ফ্যাশন হাউস বানাইছিলাম, মাহফুজ রাইট? ফ্যাশন হাউস। রাইট। এটাতে আমরা ক্লিক করি, দেখেন এটা চলে যাব আমরা। বিজনেস ম্যানেজার তো তার একটা হলো ডিফল্ট বিজনেস ম্যানেজার, আর দুইটা বিজনেস ম্যানেজার তার আছে, দেখেন এখানে ক্লিক করলে বিজনেস ম্যানেজার লিস্ট দেখায়। বিজনেস পোর্টফোলিও, দুইটা বিজনেস পোর্টফোলিও, মাহফুজ ফ্যাশন হাউস আর মাহফুজ রহমান, এটা মানে ও নিজে আগে ট্রাই করছিল। আর একটা হচ্ছে তার অ্যাকাউন্ট, এমডি মাহফুজুর রহমান, এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল নেম অনুযায়ী একটা ডিফল্ট অ্যাড ম্যানেজার তৈরি হয় এখানে, এটা ডিফল্ট থাকে। আর এই দুটো হলো ক্রিয়েট করা বিজনেস পোর্টফোলিও। তো আমরা ক্রিয়েট করছি এটা, এটা নিয়ে কাজ করব। সেটা আমরা ক্লিক করলাম। এই মুহূর্তে দেখেন এই যে এই মাহফুজ ফ্যাশন হাউস এই বিজনেস ম্যানেজারে আমরা অবস্থান করতেছি। এখন তাহলে কি, এটা হলো বায়ারের বিজনেস ম্যানেজার। আমি বায়ারে বললাম যে স্যার আপনার বিজনেস ম্যানেজারটা আমি একটু চেক করি। তা প্রথম চেক করব কি বলেন তো? বিজনেস ম্যানেজারের তিনটা জিনিস চেক করতে, প্রথমটা কি, পেজ অ্যাড করা আছে কিনা, তাই না? আমি পেজে ক্লিক করলাম, পেজ অ্যাড করা, হ্যাঁ দুইটা পেজ অ্যাড করা আছে, ঠিক আছে। কিন্তু মাহফুজ ফ্যাশন বা কিছু যেটা নিয়ে আমরা কাজ করব সেটা আছে ধরে নেন, ভালো কথা। আমি অ্যাড অ্যাকাউন্টে যাই। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর আমি দেখতেছি এটা কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। অ্যাড অ্যাকাউন্ট নাই। তাহলে আমাকে কি করতে হবে? একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে অ্যাড অ্যাকাউন্ট আমরা কিভাবে ক্রিয়েট করি সেটাও শিখবো। পাশাপাশি এটাও হতে পারে যে বায়ারের মনে করেন যে অ্যাড অ্যাকাউন্ট নাই, তো সেটা তাহলে তাকে ক্রিয়েট করে দিতে পারবো। তো আমি সাপোজ বায়ারকে বললাম স্যার আপনার তো অ্যাড অ্যাকাউন্ট নাই, তো আমি ক্রিয়েট করে দিচ্ছি। বায়ার বলল দ্যাটস গুড। তাহলে দেখেন কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পর খালি এখানে নো অ্যাড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। এইখানে ক্লিকও করতে পারেন, এখানেও ক্লিক করতে পারেন, অ্যাজ ইউ লাইক বেস্ট। আমি এখানে ক্লিক করলাম। একটা অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দিতে হবে। তার আগে বলতেছে যে অ্যাড অ্যাকাউন্ট কি ক্রিয়েট করবেন নাকি অন্য অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবেন, কি করবেন, আপনার কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকলে সেটা অ্যাড করবেন কিনা। আরে ভাই আমার তো অ্যাড অ্যাকাউন্ট নাই, আমি আবার এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট কেন অ্যাড করবো? তাহলে আমাকে কি করতে হবে? ক্রিয়েট করতে হবে। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, আমরা একটা অ্যাড অ্যাকাউন্টের নাম নাম দিই, MAHFU, যেটা মাহফুজ অ্যাড অ্যাকাউন্ট। আপনারা যে যা খুশি সেই নাম, বিজনেস নাম দিতে পারেন। আমি এই নামের শেষে অ্যাড অ্যাকাউন্ট কথাটা এই জন্য লিখলাম
যাতে আপনাদের কাজ করার সময় এই অ্যাড অ্যাকাউন্ট কথাটা লিখে থাকলে আপনার জন্য খুঁজে পেতে সুবিধা, যেহেতু আপনারা সবাই নিউ, সবাই নতুন। তাই নামের সাথে অ্যাড অ্যাকাউন্ট নামটা লিখে দিলাম যাতে আপনাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয়। ক্লিয়ার? আমি অ্যাড অ্যাকাউন্ট দিলাম। এখন বায়ার কোন দেশের, বায়ার কোন দেশের, যদি হয় ইউএস তাহলে তার নিশ্চয়ই একটা টাইম জোন আছে, সেই টাইম জোনটা দিবেন। যদি হয় ইন্ডিয়া তাহলে তার একটা টাইম জোন আছে, সেটা দিবেন। আর যদি বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশের টাইম জোন কোনটা হবে সেটা আমাদের দিতে হবে। বাংলাদেশের টাইম জোন হচ্ছে +6-এ পড়ে, তাই না? জিটিএম +6 না? প্লাস মাইনাস +1 2 3 4 5 6 কই গেল? এই দাঁড়া 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 দাঁড়া। এশিয়া, আমরা তো এশিয়ায়, তাই না? এই যে এশিয়া ঢাকা দেখছেন, এশিয়া ঢাকা, GTM +6 এশিয়া ঢাকা, তাহলে আমরা আমাদের টাইম জোনটাই দিই। কারেন্সিটা যদি বাংলাদেশের ক্ষেত্রে আমরা টাকা না দিই, ডলার দিই, কারণ আমাদের টাকা দিয়ে বিজ্ঞাপন চালানো যায় না, আমাদের ডলার দিয়ে বিজ্ঞাপন চালাতে হয়। আর ডলার বেজে হিসাবটা রাখাটা আমাদের খুবই জরুরি, এই জন্য ডলার থাকাটা ভালো। তবে খেয়াল করবেন, যে বায়ারের কাজ আপনি করতেছেন সেই বায়ারের কারেন্সিটা কি সেটাও জেনে নেবেন। যদি রুপি হয় রুপি দিবেন, যদি অস্ট্রেলিয়ান ডলার হয় অস্ট্রেলিয়ান ডলার, না হলে ইউএস ডলার ইউএস ডলার, নাকি রিঙ্গিত, আরও অনেক কারেন্সি আছে, সেই যে কোনো দেড়হাম যেটাই হোক সেটা কারেন্সি আপনি দিয়ে দিতে পারেন। ইউরো সেটা হতে পারে, সেটা দিতে পারেন। তাহলে আমরা, আমাদের কারেন্সি কি টাকা, বাট আমরা সাউন্ড কোথা থেকে আসতেছে ভাই? কার মাইক খোলা? স্যার শোনেন, আপনি আনমিউট করে দেন। ক্লাস চলাকালীন সময় যদি সাউন্ড দিয়ে ডিস্টার্ব করেন, সেই কনসেন্ট্রেশন কিন্তু আর আনা যায় না। আমি বই পড়ে পড়ে লেকচার দিচ্ছি না কিন্তু, যাবার সেইখান থেকে আঙ্গুল দিয়ে পড়া শুরু করব, ABCD। কনসেন্ট্রেশন ব্রেক হলে এটা আপনাদেরই লস। আচ্ছা, কি বলতেছিলাম? আপনারা হচ্ছে টাইম জোনের ক্ষেত্রে সঠিক টাইম জোনটা দিবেন। যার অ্যাকাউন্ট, যে বায়ার যে দেশের হবে তার টাইম জোনটা দিবেন, এবং পাশাপাশি কারেন্সিটা সেই কারেন্সি দিয়ে দেবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে হওয়ার কথা কি বিডিটি, বাট আমরা বিডিটি রাখবো না, ডলার রাখবো। আপনি যদি চান বিডিটি রাখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার টাকার হিসেবে হিসেবে আসতেছে। তো বাংলাদেশে টাকা দিয়ে বিজ্ঞাপন তো চালানো যায় না, ডলার দিয়ে চালাইতে হয়, ডলার কিনে। সেহেতু আমাদের ডলার রাখাটা ভালো হয়। তো আমি ডলারই রাখলাম। অন্য কারেন্সি দিলে কোনো সমস্যা নেই, প্রশ্ন থাকতে পারে দাদা আমি বাংলাদেশ এশিয়া বাংলাদেশ দিলাম বাট কারেন্সি ডলার দিলাম, এটা কোনো প্রবলেম না। এটা কোনো প্রবলেম না, হ্যাঁ, এটা একটা ইউএস ডলার, তো এটা প্রবলেম হয় না কোনো কিছু। আচ্ছা, যাই হোক, আমরা কি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতেছি, অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সময় টাইটেরিয়াগুলো আমাদের কাছ থেকে নিবে। ওকে, আমি নেক্সট দিলাম। 3টা স্টেজ আসবে, আমরা সেকেন্ড স্টেজে আছি। এখন এই অ্যাড অ্যাকাউন্টটা কার জন্য বানাচ্ছি? এটা কি মাই বিজনেস নাকি অন্য কারোর জন্য? আমি তো এই মাহফুজ ফ্যাশন হাউস এই বিজনেসের জন্যই বানাচ্ছি, তাই মাই বিজনেস দেবো। আনাদার বিজনেস দিলে সেই বিজনেসের আইডেন্টিটি চায়, দেখেন এই যে আবল তাবল চায়। তাহলে আমরা তো অন্য কারোর জন্য বানাচ্ছি না, আমরা বানাচ্ছি এই বিজনেস ম্যানেজারের জন্য, তাহলে আমরা মাই বিজনেস দিয়ে আমরা নেক্সট দিলাম। সেকেন্ড স্টেজে আসতেছে, বলছে মাহফুজ ফ্যাশন হাউস, এই মাহফুজ অ্যাড অ্যাকাউন্ট এইভাবে তৈরি হচ্ছে। ওকে, ভালো কথা, আমি রাজি আছি কিনা দেখেন। ক্রিয়েট অ্যান অ্যাড অ্যাকাউন্ট, এটা কিন্তু ডিসেবল আছে, হাইড আছে। তা আমাকে টার্মস কন্ডিশনের কথা বলতেছে, আই অ্যাগ্রি টু মেটার টার্মস অ্যান্ড কন্ডিশন, বলতে বলো এই সেই, পারলে সময় থাকলে পড়ে নিয়েন কি বলে। তা আমাকে, আমি রাজি আছি কিনা, উপরোক্ত শর্তে আমি রাজি কিনা? হ্যাঁ, আমি রাজি আছি। দেখেন এটা কিন্তু ভিজিবল হইল। আমি ভিজিবল, এটা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, দেখেন আমার এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এটা কিন্তু খুবই সেন্সিটিভ একটা জায়গা, বিকজ এটার ভিতরে ব্যাংক কার্ড থাকবে, টাকা পয়সা থাকবে, লেনদেন বলতে বল অনেক অনেক কিছু থাকবে, খুবই সেন্সিটিভ। এরপরে দেখেন কনফার্মের ক্ষেত্রে আমাকে বলছে উড ইউ লাইক টু অ্যাড পেমেন্ট ইনফো ফর ইউর অ্যাড অ্যাকাউন্ট। আমার এই অ্যাড অ্যাকাউন্টে আমি পেমেন্ট ইনফরমেশন অ্যাড করবো কিনা, মানে অ্যাড পেমেন্ট দিলে আমাকে কার্ড অ্যাড করতে বল, ব্যাংক কার্ড। তো দেখেন আমি এখান থেকে ধরেন গেলাম না, আমি এইখান থেকে ক্লিক করে কার্ড অ্যাড করলাম না, আমি ডান দিয়ে দিলাম। ওকে, কিভাবে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আমরা জানলাম। এবার আবার আসি সেই জায়গায়, একটা বিজনেস ম্যানেজারে 3টা জিনিস চেক করব। একটা হচ্ছে পেজ আছে কিনা, হ্যাঁ পেজ আছে, দ্যাটস গুড। অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, হ্যাঁ অ্যাড অ্যাকাউন্ট আছে, দ্যাটস রাইট। অ্যাড অ্যাকাউন্টে
কার্ড আছে, কার্ড না থাকলে তো কাম হবো না, কার্ড আছে কিনা সেটা কিভাবে চেক করব? দেখেন এই অ্যাড অ্যাকাউন্টে কার্ড আছে কিনা এটা চেক করতে গেলে দেখেন বাটন কয়টা আছে, এ একটা বাটন, এ একটা বাটন, এ একটা বাটন, এটা ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস দিস অ্যাকশন। আমাকে এটা বলছে অ্যাকশন দিতে, অ্যাকশন মানে এই বাটনটা কাজ করতেছে না, কেন বলেন তো? কিছুই না। তার কারণটা হচ্ছে আমি অ্যাড অ্যাকাউন্টটা বানানোর পর একটা রিফ্রেশ দিই নাই, একটু রিফ্রেশ দিতে হবে। ঠিক আছে? কম্পিউটার অনেক সময় দেখবেন যে বড় বড় কাজ করার পর, এটা করার পর, ওটা করার পর রিস্টার্ট দিতে হয়। তো দেখেন আমি একটু রিফ্রেশ দিলাম, এইবার দেখেন তো বাটনটা কাজ করে কিনা। দেখছেন বাটনটা কাজ করতেছে? হুম। ওকে। তাহলে আমি আছি অ্যাড অ্যাকাউন্টের ভিতরে, অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে কিনা, আছে। অ্যাড অ্যাকাউন্টে কার্ড আছে কিনা চেক করব, কিভাবে চেক করব? দেখ ছোট্ট একটা বাটন দেখেন, এই যে এইখানে যে অ্যারো বাটনটা আছে, ওপেন ইন অ্যাডস ম্যানেজারের পাশে ছোট্ট একটা অ্যারো বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ক্লিক করলে একটা নতুন একটা বাটন আসছে, নাম হচ্ছে ভিউ পেমেন্ট মেথড। আমি এটাতে ক্লিক করলাম, নতুন আর একটা ট্যাব ওপেন হচ্ছে ডান সাইডে। এটা ক্লিক করলে ওপেন হবে এবং ওপেন হয়ে এখানে ব্যাংক কার্ড যুক্ত করা আছে কিনা সেটা দেখাবে, না থাকলে কিভাবে অ্যাড করতে পারবেন সেটা দেখাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি মাহফুজ অ্যাড অ্যাকাউন্ট, আমার সেই অ্যাড অ্যাকাউন্টের নাম। ভালো কথা, এখানে কারেন্ট ব্যালেন্স 00। এই 00 মানে কি? আপনারা অধিকাংশ লোকই প্রথম অবস্থায় মনে করেন এই কারেন্ট ব্যালেন্স 00 মানে আমার কার্ডে ব্যালেন্স নেই 00। আপনার কার্ডে কত কোটি টাকা আছে না কত লক্ষ ডলার আছে সেটা ফেসবুক কখনোই জানতে পারবে না। বা আপনার অ্যাকাউন্টে মনে করেন 25 কোটি টাকা আছে, সেটা কি ব্যালেন্স হিসেবে এখানে শো করবে? কখনোই না। এই ব্যালেন্সটা হচ্ছে আপনার কত খরচ হয়েছে, দেখেন ছোট্ট করে লেখা রয়েছে, নো পেমেন্ট ডিউ অ্যাট দিস টাইম। অর্থাৎ আপনি ধরেন একটা বিজ্ঞাপন চালাইছেন, বিজ্ঞাপন পারপাস আপনার $5 খরচ হয়েছে, মানে $5 বিল আইছে, সেই কত বিল ডিউ বিল আইছে সেটা এখানে দেখাবে যে 5.00, $5। কারেন্ট ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স $5 এখানে দেখাচ্ছে, তার মানে হচ্ছে আপনি বুঝবেন যে ও, আমি যে বিজ্ঞাপন চালাইছি ফেসবুক আমার কাছে $5 পাবে, সেটা এখানে দেখা যাচ্ছে। $5 পাবে, হয়তো কিছুক্ষণ পরে আমার কার্ড থেকে কেটে নিয়ে আবার এখানে 00 হয়ে যাবে। তার মানে আমার কাছে কত টিয়া ফেসবুক পাইতেছে সেটার ব্যালেন্স, আমার ব্যাংক ব্যালেন্সটা না। ক্লিয়ার? যাই হোক, সেটা আস্তে আস্তে বুঝবো। এখন কথা হচ্ছে আমার এখানে কোনো পেমেন্ট মেথড অ্যাড করা নাই। দেখেন এখানে বলতেছে পেমেন্ট মেথডের জায়গায় বলছে ইউ হ্যাভ নট ইউ হ্যাভ নট অ্যাডেড এনি পেমেন্ট মেথড। আমার কোনো পেমেন্ট মেথড এখানে অ্যাড করা নাই। যদি থাকতো তাহলে কি জানেন, যদি থাকতো তাহলে এখানে কার্ডের একটা সিম্বল থাকতো, সেটা ভিসা কার্ড না মাস্টার কার্ড, সরি ভিসা কার্ড না মাস্টার কার্ডের সিম্বল থাকতো, এবং কার্ডের লাস্ট ডিজিটের 2-3টা ডিজিট এখানে দেখা যাইতো, আর সব স্টার স্টার দেখাইতো। তো আমার কোনো কিছুই নাই। ভালো কথা নাই। তো বায়ারকে আমি বললাম যে স্যার আপনার কার্ডটা অ্যাড করেন। বায়ার বললো কীভাবে অ্যাড করবো, একটু হেল্প করো। তা আপনি কোথায় গেলেন? অ্যাড অ্যাকাউন্টের ভিতরে ঢুকলেন, ঢোকার পর এই দেখেন অ্যাড পেমেন্ট মেথড কতটা লেখা আছে। এই অ্যাড পেমেন্ট মেথডে এবারে ক্লিক করেন। ক্লিক করার পর আপনাকে আবার শিওর হতে বলতেছে আপনার কারেন্টটি কি বাংলাদেশ, কারেন্সি কি US ডলার, এবং টাইম জোনটা কি ঠিক আছে চেক করে নেবেন। যদি কান্ট্রি হয় ইউএসএ, ইউএসএ দিবেন। যদি কারেন্সি হয় US ডলার, US ডলার দিবেন। যদি টাইম জোন হয় ইউএসএ, নিশ্চয়ই কোনো না কোনোটা টাইম জোন হবে, বায়ার বলে দেবে, সেই টাইম জোনটা এখানে দিবেন, দিয়ে নেক্সট দিবেন। যেহেতু আমার ঠিক আছে আমি নেক্সট যাইতে পারি। এখন বলতেছে, আপনি দেখেন এই পেমেন্ট মেথডের কথা বলছে, পেমেন্ট মেথডটা কি কোনো কার্ড হবে না পেপাল হবে? কার্ড হলে ভিসা কার্ড, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, আরও অনেক কিছু আছে। আর পেপাল যদি অ্যাড করেন তাহলে এটা সিলেক্ট করবেন। ক্লিয়ার? তো নর্মালি পেপাল অ্যাড করার চেষ্টা করবেন না আপনারা, কার্ড অ্যাড করার চেষ্টা করবেন, এবং এইখানে দিয়ে বায়ারকে বলবেন তুমি স্ক্রিন স্টপ করে তুমি তোমার কার্ড অ্যাড করো, কারণ তোমার কার্ড অ্যাড করার সময় কার্ডের কিছু ইনফরমেশন এটা আমি দেখে ফেলতে পারি, এটা তোমার সিকিউরিটি। তো আমি দেখেন কার্ডের এখানে টিক মার্ক দিলাম, দেন আমি নেক্সট দিলাম। নেক্সট দিলেই এখন এখানে বলছে কার্ডের নাম, মনে করেন সাপোজ কার্ডের নাম এরকম হতে, কার্ডের উপরে নাম লেখা থাকে, কার্ডের উপরে নাম লেখা থাকে, নাম দিলাম। কার্ড নাম্বার, কার্ড নাম্বার নিশ্চয়ই লাস্টে কার্ডের নাম্বার থাকে, আপনার যে একটা কার্ড দেখেন প্রত্যেকেরই নিশ্চয়ই ব্যাংক কার্ড আছে, কার্ডের নাম্বার থাকে। যদি 4 দিয়ে শুরু হয়, 47 বা 46, তাহলে সেটা হবে ভিসা কার্ড। আপনারা দেখতে পাচ্ছেন ভিসা কার্ডের সিম্বল চলে আসছে। যদি 5 দিয়ে শুরু হয় তাহলে মনে করেন সেটা হবে মাস্টার কার্ড। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এরকমই হয়। তাহলে আমরা এটা বুঝলাম যে ভিসা কার্ড না মাস্টার কার্ড, তার কিন্তু আইকন চলে আসে। তাহলে এখান থেকে কার্ডের কিছু নাম্বার থাকবে, সেই নাম্বারগুলো আপনি এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপরে MMYY, এটা হলো এক্সপায়ারি ডেট। প্রত্যেকটা কার্ডের পিছনে আপনারা খেয়াল করে দেখবেন এক্সপায়ারি ডেট লেখা থাকে, মাস এবং ইয়ার। ধরে নেন আমার হচ্ছে 9 মাস 26 হিসেবে, 09/26 দেবো, আমি কোনো আর কিছু লিখবো না, 09/26
সরি, এইখানে 0, 09, 0926, 0926 দেওয়ার সাথে সাথে মাঝখানে স্ল্যাশ অটো চলে আসছে, অর্থাৎ 9 মাস, 2026 সাল, মাস, ইয়ার। সিবিবি নাম্বার প্রত্যেকটা কার্ডের পিছনের দিকে দেখুন ছোট করে 3 ডিজিট বা 4 ডিজিটের কিছু সিবিবি নাম্বার থাকে, যেটা মানে এখানে আপনি দেখাইতে পারবেন, হাইড করে থাকে আর কি, ঠিক আছে? তাহলে কার্ড নেম, কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট এবং সিবিবি নাম্বার দিয়ে আপনি সেভ দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কি হবে, আপনার কার্ডটা সেভ হয়ে যাবে। তো আমরা যেহেতু অরিজিনাল কোনো কিছু দিচ্ছি না, এই জন্য সেভ দিতে পারলাম না, কারণ আমাকে বলতেছে ভাই ইন্টার কারেক্ট ডেবিট কার্ড নাম্বার। ঠিক আছে, সেভ দিলেই কার্ডটা অ্যাড হয়ে যাবে। জাস্ট এইভাবে কার্ডটা অ্যাড করতে, এইভাবে কার্ডটা সেভ দিবেন। সেভ দেওয়ার সাথে সাথে দেখবেন যে অটোমেটিক্যালি এইখানে কার্ডের ওই যে আইকনটা, ভিসা কার্ড বা মাস্টার কার্ডের যে আইকনটা, সেই আইকনটা চলে আসছে এখানে, এবং কার্ডের নাম্বারের কয়েকটা ডিজিট এখানে দেখাবে, বাকি সব স্টার স্টার হয়ে যাবে, হাইড হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কি শিখলাম? যে একটা বিজনেস ম্যানেজারের পেজ অ্যাড কীভাবে করতে হয় সেটা আমরা জানলাম, অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা জানলাম, এবং সেই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড আছে কি না সেটা চেক করা যায়, এবং সেইখানে গিয়েই কার্ড অ্যাড করা যায়। ক্লিয়ার? ওকে, এবার মূল আলোচনায় চলে আসি। আমরা এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা, মনে করেন যে কি বলছিলাম, মাহফুজ ফ্যাশন হাউস, এটা আমার বাইরের বিজনেস ম্যানেজার, সে পারে না কীভাবে অ্যাক্সেস দিতে হয়, তাই তার কম্পিউটার অ্যাক্সেস নিছি, এবং তার ওখান থেকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা আমি আরেকজনের কাছে পাঠিয়ে দেবো, মানে দেবদাসের কাছে পাঠিয়ে দেবো। কীভাবে পাঠাতে হয় সেটা আমরা দেখব। তার আগে দেখে নিলাম পেজ আছে কিনা, ইয়েস আছে। অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, ইয়েস আছে। অ্যাড অ্যাকাউন্টের ভিতরে কার্ড আছে কিনা, ধরে নিলাম আছে। এখন আমি পাঠাবো। তার আগে, পাঠানোর আগে একটা জিনিস দেখাই। আপনারা যে এই অ্যাড অ্যাকাউন্টটা আছে, এই অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে এখানে কি করবেন, অ্যাসাইন পিপল দেবেন। অ্যাসাইন পিপল দিয়ে এই নামটা সিলেক্ট করে এইখানে দিয়ে দেবেন যখন আপনি কাউকে অ্যাক্সেস দেন। না দিলেও হবে, পরে আপনারা করে নিতে পারবেন, দ্যাটস অল। আচ্ছা, থাকুক। এবার কিভাবে অ্যাক্সেস দিতে হয় সেই জিনিসটা আমরা শিখবো। আমাদের আজকের টপিকস, মূলত টপিক যেটা, সেটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে আরেকজনকে দিতে হয়। সেটা দিতে গেলে আমাদের যে টুলসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে ইউজারের ভিতরে পিপল। পিপল মানে কি, লোকজন। পিপলে ক্লিক করবো, ইউজারের ভিতরে পিপল পাবো, পিপলে ক্লিক করব। পিপলে ক্লিক করার পর এখান থেকে দেখেন আমরা উপরে দেখব ইনভাইট পিপল। এই জিনিসটা দেখতে পারতেছেন আপনারা? জি দাদা, দেখা যায়। এবার দেখবেন ইনভাইট পিপল, আমরা আরেকজন পিপলের কাছে ইনভাইট করবো। কিসের ইনভাইট? এই বিজনেস ম্যানেজারের কাজ করার জন্য ইনভাইটেশন দেব। তাহলে আমরা ইনভাইট পিপলে ক্লিক করলাম। ইনভাইট পিপলে ক্লিক করার পর আমরা এখানে কি চাচ্ছে, ইন্টার মেইল অ্যাড্রেস। ওকে, এবার আসেন কার মেইল অ্যাড্রেসটা দেব। মাহফুজ দেবদাসের কাছে বিজনেস ম্যানেজার পাঠাইতে চাচ্ছে। একটা বিজনেস ম্যানেজার আর একজনের কাছে পাঠাইতে গেলে, ধরে নেন আমি মাহফুজের কাছে গিয়ে বললাম যে ভাই আমারে 10 কেজি চাল দেন, তাহলে সে চাল কিসে দেবে? মাহফুজ বলবো যে ঠিক আছে ভাই দিচ্ছি, ব্যাগ কই, ব্যাগ, ব্যাগ দেন আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমাকে ব্যাগ নিয়ে যাইতে হবে, আমাকে তো একটা পাত্র নিতে হবে, তাই না? আমি তাকে বললাম যে ভাই আমার কিছু দেন, তাহলে কি হাতে দেবে নাকি পাত্রে দেবে? আমার তো পাত্র নিতে হবে। তাহলে মাহফুজের বিজনেস ম্যানেজার দেবদাসের কাছে পাঠাইতে গেলে দেবদাসের কি দিতে হবে, পাত্র দিতে হবে। দেবদাসের কাছে জিজ্ঞেস করবে মাহফুজ যে দেবদাস, আমি বিজনেস ম্যানেজারটা তোমাকে দেব, কিসে দেব, তোমাকে কিসে করে নিবা সেটা আমাকে দাও। তখন আমি বললাম যে ঠিক আছে স্যার, আমি আমার মেইলটা দিচ্ছি, এই মেইলের ভিতরে আপনার বিজনেস ম্যানেজারটা লোড দিয়ে আমাকে দিয়ে দেন। তার মানে কথা হচ্ছে একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কাউকে দিতে গেলে, যাকে দিব, যাকে দিতে যাচ্ছি তাকে বলবো এই মিস্টার, তোমার মেইল অ্যাড্রেসটা আমাকে দাও, এই মেইলের ভিতরে আমি বিজনেস ম্যানেজার দিয়ে দিচ্ছি। আপনি যদি কাউকে মেইল পাঠাইতে চান, কোনো ইনফরমেশন পাঠাইতে চান, কোনো ডকুমেন্ট পাঠাইতে চান, তাহলে তার কাছ থেকে কি নেন? মেইল নেন না যে তোমার মেইলটা দাও, আমি তোমার মেইলে এই সার্টিফিকেট বা এই ডকুমেন্টগুলো পাঠিয়ে দিচ্ছি, মেইল করে দিচ্ছি, রাইট? ঠিক সিমিলারলি দেবদাসের কাছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস পাঠানো হবে, তাই দেবদাসের কাছে চাওয়া হচ্ছে মিস্টার দেবদাস, আপনি আপনার মেইল অ্যাড্রেসটা আমাকে দেন, যাতে করে আমি আমার এই বিজনেস ম্যানেজারটা মেইলের মাধ্যমে তোমার কাছে পাঠিয়ে দিতে পারি। ওকে, তাহলে দেবদাস মেইল অ্যাড্রেসটা তার কাছে দিছে। মনে কর সাপোজ এই হবে মেইল অ্যাড্রেসটা, ঠিক আছে কি না? মেইলটা শিকারি দেবদাস জিমেইল.com।
ঠিক আছে, এটা দেওয়ার পরে মেইলটা দিয়ে আপনি জাস্ট এই আশেপাশে ক্লিক করবেন একটু বাইরে। তাহলে দেখেন এটা ঠিক আছে কিনা দেখি একটু, মেইলটা সঠিক হইতে হবে, সঠিক না হলে কাজ হবে না। এটা দিলাম এখানে। দেওয়ার পর কেউ এটা অন করবেন না, টেম্পোরারি অ্যাক্সেস বলা হচ্ছে। আপনারা টেম্পোরারি অ্যাক্সেসটা দিবেন না, হ্যাঁ। টেম্পোরারি অ্যাক্সেস দিলে কিছুদিন পরে অ্যাক্সেস চলে যাবে। টেম্পোরারি অ্যাক্সেস অন করবেন না। তাহলে এই মেইলটা দিলাম, এটা দেবদাসের মেইল, যার কাছে পাঠাচ্ছি তার মেইল। তার মেইলটা দিলাম, নেক্সট দিলাম। বিজনেস ম্যানেজারের সাথে আমি কি কি দিব সেটা মাথায় রাখতে হবে। এখন এই বিজনেস ম্যানেজারটা কি অ্যাক্সেস দিবেন? বেসিক অ্যাক্সেস অন করা আছে। বেসিক অ্যাক্সেস অর্থাৎ হলো দেবদাস এই বিজনেস ম্যানেজারে শুধু দেখতে পারবে, অবজার্ভ করতে পারবে, কোনো কাজ কাম করতে পারবে না। ক্লিয়ার? তাই দরকার হচ্ছে তাকে ফুল কন্ট্রোল দেওয়া, পুরো সমর্থন দেওয়া। ফুল কন্ট্রোল দিলে সে সব কিছু করতে পারবে, এডিট করতে পারবে, কোনো কাজ করতে পারবে, ক্যাম্পেইন রান করতে পারবে, অ্যানালাইসিস করতে পারবে, অনেক কিছু করতে পারবে। তাই রিকমেন্ড হচ্ছে সবসময় বায়ারকে বলবেন ফুল কন্ট্রোল দেন। তাহলে এই যে ফুল কন্ট্রোল, এটা আমি কি করলাম, এখান থেকে অন করে দিলাম, টার্ন অন, টগলটা অন করে দিলাম। ফুল কন্ট্রোল দেওয়ার পর নেক্সট দিলাম। আবার দেখেন কয়েকটা প্রসেস একটার পর একটা শেষ হচ্ছে। দিলাম। দেওয়ার পর এই যে অ্যাসেট, অ্যাসেট মানে কি, সম্পদ। আমি, ভালো করে বোঝেন, আমি কাকে অ্যাক্সেস দিচ্ছি? দেবদাসকে। কি করার জন্য? কাজ করার জন্য। তাহলে দেবদাস কি শুধু বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করতে পারবে? সাথে কিছু দেয়া লাগবে বলেন তো আপনারা? শুধু বিজনেস ম্যানেজার দেবো না সাথে আর কিছু দেবো? কি মনে হয়? পেজ দেওয়া লাগবে সাথে। আর কি দেয়া লাগবে? অ্যাড অ্যাকাউন্ট। গুড। কারণ দেবদাস যে কাজ করবে, দেবদাস তো চেক করে নেবে যে পেজ আছে কিনা, অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, তাহলে সেটা দিয়ে দেওয়া লাগবে না? আমি তো জানি যেগুলো দিতে হয়, তাই না? তাহলে এই জি। বিজনেস অ্যাসেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা কি দেব? পেজ। এখানে আমরা কি কি অ্যাড করছিলাম? দুইটা পেজ অ্যাড করছিলাম না? দেখেন, ফেসবুক পেজ, ফেসবুক পেজ, আর একটা অ্যাড অ্যাকাউন্ট। তাহলে তিনটা জিনিস ছিল, তাই না? সম্পদের ভিতরে কোনটা দেব আমি? ধরেন আপনি, সাপোজ আপনি মাহফুজ হোমমেড কেকই দিলাম, এটাই দিলাম। আর অ্যাড অ্যাকাউন্ট এটা দিলাম। ক্লিয়ার? কনফার্ম সিলেকশন। মাহফুজ হোমমেড কেক এই পেজের, এটা কোন ধরনের অ্যাক্সেস দেবো আমরা? কন্টেন্ট, কমিউনিটি, অ্যাক্টিভিটি, এটারও দেবো ফুল কন্ট্রোল। একটু নিচের দিকে নামি, দেখেন এই পেজের ফুল কন্ট্রোল দিয়ে দিলাম। পেজের ফুল কন্ট্রোল দিলাম। এবার দিচ্ছি অ্যাড অ্যাকাউন্ট। আসেন অ্যাড অ্যাকাউন্ট, এই যে অ্যাড অ্যাকাউন্ট মাহফুজ ফ্যাশন, এর অ্যাড অ্যাকাউন্টেরও ফুল কন্ট্রোল দিয়ে দিলাম আমরা। ক্লিয়ার? উপরের অংশ ছিল পেজের, নিচের অংশ অ্যাড অ্যাকাউন্টের, সবগুলোর ফুল কন্ট্রোল দিয়ে আমি নেক্সট দিলাম। এটা বারবার দেখে নেবেন। নেক্সট দেওয়ার পর আমাকে বোঝাচ্ছে যে এটা পেজ গেছে, এই, এটা হলো বিজনেস ম্যানেজার, একটা কার্ভ আকারে বোঝাচ্ছে এটা হলো বিজনেস ম্যানেজার, সেই বিজনেস ম্যানেজার এই পেজটা যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই অ্যাড অ্যাকাউন্টটা যাচ্ছে। তুমি কি শিওর? ইয়েস, আই এম শিওর। তাহলে সেন্ট ইনভাইটেশন, সেন্ট ইনভাইটেশনে দিলাম। সেন্ট ইনভাইটেশন দিলে এখানে বলছে ইনভাইটেশন সেন্ট। খেয়াল করেন, এইখানে কোনো নাম আসে না, এখানে আসছে একটা মেইল, কারণ কোনো একটা মেইলে পাঠানো হয়েছে। এই মেইলে আমি ইনভাইটেশনটা পাঠাই দিছি। ইনভাইটেশনটা আমি কি পাঠাই দিছি মেইলে। তাহলে এখন কি হবে? এখন আমি দেবদাসকে বললাম যে মিস্টার দেবদাস, তুমি যে মেইলটা দিছিল সেই মেইলে আমি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাঠাই দিছি। এখন দেবদাস কি করবে? এবার কথা শোনেন, কথা হচ্ছে এই মেইলটা ভিতরে বিজনেস ম্যানেজার লোড দেওয়া আছে। দেবদাস কি করবে? তার কম্পিউটারে একটা ব্রাউজারের ভিতরে নিশ্চয়ই এই জিমেলটা আছে, একটা ব্রাউজার ওপেন করবে, সেখানে জিমেলটা লগ ইন করবে বা ওপেন করবে। করার পর দেখবে ফেসবুক থেকে একটা মেইল আসছে। সেই মেইলটা ওপেন করে দেখবে যে, তো তার বায়ার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিচ্ছে। সে যখন ওই বিজনেস ম্যানেজারটা যে অ্যাক্সেস দিচ্ছে, মেইলটা যখন ওপেন করবে, তখন ওই মেইলের ভিতর থেকে বিজনেস ম্যানেজার দৌড় দিয়ে বের হবে। বের হয়ে এমনি প্রথমে সে ফাইন্ডিং করবে যে এই ব্রাউজারে কোনো ফেসবুক আছে কি না। ফেসবুক, যে ফেসবুক লগ ইন থাকবে ওই একই ব্রাউজারে, ঠিক সেই ফেসবুকের ঘাড়ে উঠে যাবে বিজনেস ম্যানেজার। ক্লিয়ার? ওই যে আমরা প্রায় ক্লাসে, আমি একটা উদাহরণ দিই, মনে করেন যে আমরা একটা অনেক গল্প শুনছি এরকম, যে বোতলের ভিতরে জিন ভরে অনেকে বোতলের মুখ বন্ধ করে সাগরে টাগরে বিভিন্ন জায়গায় ফেলায় দেয়। কোনো এক সময় কেউ ওই বোতলটা হয়তো হাতে পায়, মুখ খোলার সাথে সাথে ওই জিন বের হয়ে এমনি যে বোতলটা খুলে তার ঘাড়ে উঠে যায়, তাই না? তো এই বিষয়টা হচ্ছে এরকম। এই বিজনেস ম্যানেজার এই মেলের ভিতর লোড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর বিজনেস ম্যানেজার মনে করেন জিন, এই মেলের ভিতরে লোড দেওয়া হয়েছে। এখন এই মেইলটা কার? দেবদাসের। দেবদাস কি করলো? একটা ব্রাউজার ওপেন করলো। ব্রাউজার ওপেন করার পর সেই ব্রাউজারের ভিতরে মেইলটা লগ ইন করলো। করার পর ওই ব্রাউজারের ভিতরে মেইল লগ ইন করা, সেই মেইলের ভিতরে একটা মেইল আসছে, মেইলটা ওপেন করার সাথে সাথে ওই ব্রাউজারে কোনো ফেসবুক যদি লগ ইন থাকে, তাহলে এই বিজনেস ম্যানেজারটা
ফেসবুকের ঘাড়ে উঠে যাবে। কারণ প্রত্যেকটা বিজনেস ম্যানেজার কোনো না কোনো ফেসবুকের আন্ডারেই থাকে। একা একা বিজনেস ম্যানেজার হয় না। বিজনেস ম্যানেজার কখনো সিঙ্গেলভাবে হয় না, সম্ভব না। বিজনেস ম্যানেজার কোনো না কোনো ফেসবুকের আন্ডারে যায়। তাহলে আপনি এই বিজনেস ম্যানেজারটা মেইলে পাঠাইছেন, এই বিজনেস ম্যানেজারটা কোনো না কোনো ফেসবুকের আন্ডারে নিতে হবে। তাহলে আমরা যে ব্রাউজারে মেলটা ওপেন করব সেই ব্রাউজারে আমার ফেসবুক থাকতে হবে, যে ফেসবুকের ভিতরে আমি বিজনেস ম্যানেজার নিতে চাচ্ছি। ক্লিয়ার? তাহলে এবার আমি কি করি, আমি একটু দেখাই। এটা স্টপ করে দিলাম, আবার আমারটা শেয়ার করি। দেখতে পাচ্ছেন? আমারটা শেয়ার করি। ধরে নেন জি আমি দাদা, একটা দেখা যায়। ব্রাউজার, এই ব্রাউজার ওপেন করছি। এই ব্রাউজারে মানে মাহফুজ আমাকে বলল যে মিস্টার দেবদাস, আমি আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পাঠিয়ে দিয়েছি আপনার মেইলে, আপনি চেক করে নেন, আমার কাজ শেষ, এবার কাজ শুরু করে দিন। ওকে, আমি একটা ব্রাউজার ওপেন করলাম। আমাকে এনশিওর করতে হবে এই ব্রাউজারে আমার একটা মেইল আছে কিনা। আমি মেইলটা আগে ওপেন করি। ধরেন এগুলো কিছু নাই, আমি মেইলটা আগে ওপেন করি। কোন মেইলে পাঠাইছে সেই মেইলটা আগে ওপেন করব। কোন মেইলে পাঠাইছে, আমার মেইলটা ঠিক আছে কিনা। শিকারীদের দেশ, ঠিক আছে, এই মেইলে পাঠাইছে। আচ্ছা, পাশাপাশি আমি শিওর করবো এই ব্রাউজারে আমাকে অবশ্যই একটা ফেসবুক লগ ইন থাকতে হবে। কোন ফেসবুক সেটাও দেখতে হবে, আমি যে ফেসবুকে নিতে চাচ্ছি আমি। তো ধরে নেন আমার ফেসবুক এখানে লগ ইন করা আছে। ফেসবুক এখানে লগ ইন করা আছে, দেখা যাচ্ছে এই ফেসবুকে আমি নিতে চাচ্ছি। ওকে, ভালো কথা, এই ফেসবুকে আমি বিজনেস ম্যানেজার নিতে চাচ্ছি। তাহলে আমি মেলটা ওপেন করতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমার এই ব্রাউজারে যদি ফেসবুক লগ ইন না থাকতো, তাহলে আমি যতই মেল ওপেন করি, মেল ওপেন করলেই বিজনেস ম্যানেজার বলতো, ভাই তোমার ফেসবুক লগ ইন কই, নেই তো, আমি কার ঘাড়ে উঠবো? তুমি আগে ফেসবুক লগ ইন করো, তারপর আমি সেই ফেসবুকের ঘাড়ে উঠবো। আদারওয়াইজ আমি তো ফেসবুক ছাড়া নিষ্ক্রিয়, কোনো ফেসবুকের আন্ডার আসলাম যাইতে পারি না ভাই। পরজীবী উদ্ভিদ, কোনো গাছ ছাড়া সে বেঁচে থাকতে পারে না, সরাসরি মাটিতে সে জন্মগ্রহণ করতে পারে না। তো বিজনেস ম্যানেজার হলো কোনো একটা ফেসবুক লাগবে ঘাড়ে ওঠার জন্য। এই জন্য আমাদের ঠিক সেম সেম ব্রাউজার, মানে একই ব্রাউজারে, যে ব্রাউজারে মেল থাকবে সেই ব্রাউজারে ফেসবুক থাকবে। ক্লিয়ার? কন্টেন্টটা ক্লিয়ার? যে ব্রাউজারে মেল লগ ইন থাকবে, ঠিক সেই ব্রাউজারে ফেসবুক লগ ইন রাখতে হবে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস ওপেন করার জন্য বা নেওয়ার জন্য। তা আমার সেটা আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল, আপডেট। আপডেটের কথা বাদ দেন, একটা মেইলের তিনটা পার্ট থাকে: প্রাইমারি, প্রমোশন, সোশ্যাল। আমি আপনাদের কি বলছিলাম এর আগের ক্লাসে, যে সবসময়ের জন্য ফেসবুক রিলেটেড যে সমস্ত মেইল আসুক না কেন, সেটা কোথা থেকে আসবে? সোশ্যাল থেকে। সোশ্যাল থেকে আসবে। দেখেন সোশ্যালে কিছু নতুন মেইল আসছে। আমি প্রাইমারিতে এখানে কি আসছে না আছে, ম্যানেজার অ্যাপ ট্যাপা বলতে পারে, এটা আমার কবে আসছে? 19শে জুলাই। তাহলে এই মেইলটা আসে নাই, প্রমোশন আমার দেখার দরকার নেই, আমি যাব সোশ্যালে। সোশ্যালেই আসার কথা মেইল। সোশ্যালে যাওয়ার পর এটা তো স্পন্সর, মানে এটা একটা বিজ্ঞাপন, এটা বাদ দিলাম। দ্বিতীয়টা হচ্ছে ফেসবুক থেকে একটা মেইল আসছে, এটা আসছে 23টায়, মানে 11টার দিকে, 11টা 4-এ। দেখি কি বলছে। অ্যাকশন রিকোয়ার্ড, ইউ আর ইনভাইটেড টু জয়েন দ্য মাহফুজ ফ্যাশন হাউস বিজনেস পোর্টফোলিও। তাহলে আমাদের কি এই মেইলটা কি ঠিক আছে? এটাই কি আমাদের সেই বিজনেস ম্যানেজারের ইনভাইটেশন মেইল? জি আশা দাদা, করি এটাই। বুঝতে পারতেছি, তাই না? এখানে লেখা আছে অ্যাকশন রিকোয়ার্ড, ইউ আর ইনভাইটেড। মানে আমাকে কি, আমি কি করছিলাম একটু আগে, ইনভাইটেশন পাঠাইছিল না ইনভাইট পিপল থেকে মাহফুজ। তাহলে এখানে সে ইউ হ্যাভ ইনভাইটেড, ইউ আর ইনভাইটেড, আমি ইনভাইটেড হইছি মাহফুজ ফ্যাশন হাউসের জন্য। ওকে, আমার তো এটাই দরকার। আমি এটা ক্লিক করি। ক্লিক করার পর দেখেন বলছে ইউ আর ইনভাইটেড টু মাহফুজ ফ্যাশন হাউস, রিভিউ করতে বলতেছে। আমি রিভিউ ইনভাইটেশনে ক্লিক করলাম। রিভিউ ইনভাইটেশনে ক্লিক করার পর আমাকে বলছে তোমার ফেসবুক যদি থাকে তাহলে ভালো, না থাকলে লগ ইন করো। আমি এটাই ক্লিক করব। আগে এগুলো আসতো না, এখন আসছে আপডেট। আমি এটা ক্লিক করার সাথে সাথে আমার যদি এই ব্রাউজারে ফেসবুক থাকে সেটা চলে আসবে, আর যদি না থাকে বলে যে ভাইয়া তোমার তো নেই ফেসবুক, একটু লগ ইন করো না প্লিজ। তো আমি লগ ইন ফেসবুক দিলাম। লগ ইন ফেসবুকে দিলে দেখেন, ফেসবুক লগ ইনে দিলে আমার কাছে কিন্তু ফেসবুক লগ ইন চাচ্ছে না, এই যে ইন্টারফেস চলে আসছে। যদি আপনার ফেসবুক না থাকতো এই ব্রাউজারে, তখন বলতো ফেসবুক লগ ইন করো, ফেসবুক লগ ইনের ইন্টারফেস আসতো। তো যেহেতু আমাদের ফেসবুক আছে আমার, তাই আমার ফেসবুকের লগ ইন ইন্টারফেস না এসে তার পরের স্টেজ আসছে, যে ইউ আর ইনভাইটেড টু মাহফুজ ফ্যাশন, এখানে তোমার নাম ঠিকানা লেখো। তা আমি এটার নাম লিখি, সাপোজ মনে করেন যে এরকম লিখি, আমি ডিইভি লিখি, আর লাস্টে যে লিখি এটা ডিএএস। কইতে আসলে এগুলো বাংলা আসলো কইতে, এটা পুরো ডেভিড হয়ে যাচ্ছে। এই নামটা আপনার, যে আপনার খুশি আপনি যে নাম দিতে পারেন, সে নাম দিতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। এই নামটা দেখবেন যখন ইনভাইট পিপলে গিয়ে আমার মেইলটা দেওয়া হয়েছিল, তখন কিন্তু এখন শুধু মেইলে দেখাচ্ছিল। একটু পর দেখাচ্ছি আমি।
এই জায়গায় নাম হয়ে যাবে। দেব দাস দিলাম, আমি এটা অন করে দিলাম। রিসিভ মার্কেটিং মেসেজ তো চালানোর দরকার নেই, বিভিন্ন রকম মেসেজ টেসেজ আপনার কাছে নোটিফিকেশন যাবে, তাই বলছে, চাইলে অন করতে পারেন, না চাইলে নেই। এখানে তিনটা স্টেজ আছে, 1 to 3, অন অফ 3, মানে তিনটার ভিতরে 1 নাম্বার স্টেজে আছে আমি। কন্টিনিউ দিই, আর আবার রিভিউ বলতেছে, আবার কন্টিনিউ দেবো, 2 নম্বরে আছি, আবার কন্টিনিউ দেব। একদম 3 নম্বর, অ্যাকসেপ্ট ইনভাইটেশন, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এখানে আমার পাসওয়ার্ড আছে, আমার ফেসবুকের পাসওয়ার্ড, আমি দেবদাস, আমার ফেসবুকের পাসওয়ার্ড চাচ্ছে, কারণ আমি সঠিক ব্যক্তি কিনা এটা আইডেন্টিফাই করার জন্য, জাস্ট শর্ট শর্ট ভেরিফিকেশন। আমি আমার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিয়ে দিলাম। একটু অপেক্ষা করতেছে, এটা ফেসবুক অথরিটি ভেরিফিকেশন করছে, দেখেন এই যে ঘুরতেছে। ফেসবুক অথরিটি ছোট্ট একটা ভেরিফিকেশন করতেছে। যদি আপনার ফেসবুক প্রোফাইলে কোনো রকম প্রবলেম না থাকে তাহলে এটা চলে আসবে ইনভাইটেশন, আর যদি ফেসবুক প্রোফাইলে প্রবলেম থাকে তাহলে ওয়ার্নিং দেখাবে। তো দেখেন আমাকে ডিরেক্ট, আমি মনে হয় এই চেহারা দিয়ে বুঝতেছে আমি ডিরেক্ট কিন্তু আমার বিজনেস ম্যানেজারে চলে আসছি, আমার বিজনেস ম্যানেজারে চলে আসছি। দেখেন, ক্লিক করলে একটু সময় নেবেন, এই যে মাহফুজ ফ্যাশন হাউস, এই বিজনেস ম্যানেজারে কিন্তু আমি চলে আসছি। এখানে সেটিংয়ে যাবেন, দেখেন। তাহলে এই যে মাহফুজ ফ্যাশন হাউস, এই বিজনেস ম্যানেজারটা কি মাহফুজের ছিল, এখন কি দেবদাসের কাছে চলে আসছে? জি দাদা। ওকে, দেবদাস এখন কি করবে বিজনেস ম্যানেজার হাতে পাওয়ার পর? তিনটা জিনিস চেক করবে, তাই তো? আচ্ছা দেখেন পেজ আইছে কিনা, আমি পেজে ক্লিক করলাম, এই দেখেন পেজ চলে আইছে, যেহেতু আমি ফুল কন্ট্রোল দিছি, তাই না? ফুল কন্ট্রোল দিছি না, তাই সবই চলে আইছে। অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, অ্যাড অ্যাকাউন্ট আছে, কার্ড আছে, অ্যাড করা আছে কিনা, এখান থেকে চেক করে নেব। তাহলে আমরা কি বুঝতে পারছি কিভাবে একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস অন্য একজনকে দিতে হয়, এবং তার ক্রাইটেরিয়াগুলো কি, টার্মস কন্ডিশন কি? একটা মেইলে দিতে হবে, এবং সেই মেইলটা যেখানে ওপেন করবো সেখানে অবশ্যই সেই ব্রাউজারে একটা ফেসবুক থাকতে হবে, তাই না? এবার দেখেন আমি এখানে কি নাম দিছিলাম, এই যে পিপলে যাই, পিপলে যাওয়ার পর এটা হচ্ছে মাহফুজের, এই যে মাহফুজ 12@gmail.com, 3রা আগস্ট, এটা হচ্ছে মাহফুজের। আর যে দেব দাস, এটা হচ্ছে দেবদাসের। ক্লিয়ার? তাহলে দেবদাস কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাক্সেস পেয়ে গেছে, এখন দেবদাস এখানে কাজ করতে পারে। আমি স্ক্রিনটা একটু স্টপ করি, মাহফুজ একটু শেয়ার করেন আবার। জাস্ট এতটুকু, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কিভাবে নিতে হয়, এটা কিন্তু ছোট্ট একটা জিনিস, খুবই ছোট জিনিস, বাট এটা কিছু ক্রাইটেরিয়াগুলো একটু আপনাকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। এবার দেখেন একটা জিনিস, আপনারা তো দেখতে পাচ্ছেন মাহফুজের স্ক্রিন, তাই না? খেয়াল করেন, অ্যাপ্রুভাল দেন, খেয়াল করেন এখানে যে পিপলে গেলে এখানে দেখাচ্ছে এখনো পর্যন্ত এখানে যে শিকারী দেবদাস@gmail.com দেখাচ্ছে। তো আমি কি নাম দিছিলাম একটু আগে, দেব, তারপর দাস, এই দিছিলাম, তাই না? দেখেন এখানে সেই নামটা চলে আসবে, আমি যদি একটু রিফ্রেশ দিই, আমি যে নাম দিচ্ছি সেই নামটা এখানে চলে আসবে। এই দেখেন, সেই নামটা কিন্তু চলে আসছে, ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, কাজকর্ম শুরু করে দিলে কিছুক্ষণ পরে অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখন দুইজন ব্যক্তি আছে মালিক, এটা হলো দেবদাস, একটা হলো মাহফুজ। ক্লিয়ার? তাহলে আপনারা কি পারবেন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আরেকজনকে দিতে? দেখেন জি জি দাদা, দুইজন পারবো। ব্যক্তি আছে এই অ্যাড অ্যাকাউন্টে, দুজন ব্যক্তি আছে, একটা হলো দেবদাস, একটা হলো মাহফুজ। ক্লিয়ার? তো এই প্রসেসেই কিন্তু আসলে, আমি একটু স্টপ করে দিই, এই প্রসেসেই কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাক্সেস লেনদেন করতে হবে। তাহলে আপনাকে কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাক্সেস বায়ার দিবে। আপনারা আপনি ভাবতে পারেন যে তাহলে আমার জানার দরকার কি? এখন বায়ার তো ভাই বায়ারই, তার তো অনেক কিছু নাও জানা থাকতে পারে। ইউ আর এক্সপার্ট, প্রফেশনাল আপনি, তাহলে আপনাকে তাকে এভাবে সহযোগিতা করতে হবে। তো কি করবেন আপনারা, এই বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাকাউন্ট এভাবে ক্রিয়েট করবেন, পেজ অ্যাড করবেন, একটা প্রসেস। সেকেন্ড প্রসেস হচ্ছে আপনারা আপনাদের ভিতরে এই বিজনেস ম্যানেজার একজন আরেকজনকে দিবেন, দিয়ে সহযোগিতা করবেন। ঠিক আছে? আপনারা একজন একজনকে দিবেন, নিজেদের ভিতরে গ্রুপের ভিতরে আলোচনা করে একজন আরেকজনকে দিয়ে টেস্ট করে নেবেন। চাইলে কিন্তু ডান সাইড থেকে বা রিমুভও করে দেওয়া যায়, ডান সাইডে রিমুভ বাটন আছে, হ্যাঁ। তো এই প্রসেসে সবাই প্র্যাকটিস করবেন এবং হোমওয়ার্ক অবশ্যই জমা দিবেন। মনে রাখবেন ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটু স্কিপ করবেন, আর কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। সুতরাং যদি মনে করেন যে 1-2 ঘন্টা একটু সময় দিয়ে কাজে লাগাই, তাহলে ওয়েলকাম। তো আমি আর ক্লাস না বাড়াই, একটু বড় হয়ে যাচ্ছে বিষয়গুলো, একই কথা 3 থেকে 5 বার বলতে বলতে ক্লাস বড় হয়ে যাচ্ছে। তো আমি এতটুকু পর্যন্ত রাখি, সবাই প্র্যাকটিস করবেন সুন্দর করে, তাহলে আর কোনো টেনশন থাকবে না। ক্লাস কিন্তু ছোট, বাট ক্লাস নেওয়ার ক্ষেত্রে আলোচনা করতে করতে এটা বিশাল সাইজ হয়ে গেছে।
নো প্রবলেম, ভয়ের কিছু নাই। যত প্রবলেম, যত কোশ্চেন, যত কিছু থাকুক না কেন, আপনারা সমাধানগুলো নিয়ে নিন, বাট মরেন আর বাঁচেন। এটা ক্লাস প্র্যাকটিস করে হোমওয়ার্কসটা জমা দিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।